ছেঁড়া জামা, খালি পা, হাতে একটা ময়লার বস্তা। তাদের দেখে আমরা মুখ ফিরিয়ে নেই, তাদের ডাকি টোকাই। কিন্তু জানেন কি, এই টোকাইরাই অনেক সময় মানুষ হতে শেখায় আমাদের। আজকের গল্পটা একজন টোকাই এবং তার ছেলেকে নিয়ে। ওই কি নাগো তোমার? চাচা, আমার কাছে তো টেহা পয়সা নাই। ছোট পোলাটা নিয়ে 2 দিন ধরে না খেয়ে রয়েছি। কয়টা বেগুন আর কয়টা পটল দেওয়া যাবো? আমি কে না মাংনা নিয়ে আসি, তার মাংনা দিমু, যা ইন্দিকা। বাবা বাবা কি হয়েছে বাবা? তুই এই ময়লার মধ্যে আইসা কে? বাবা, কালকে তো আমি স্কুলে যাবো, আমাকে নতুন ড্রেস কিনে দেন লাগবো। আচ্ছা ঠিক আছে বাবা, তুই এই জিনিস শ্যামার মধ্যে বইয়া থাক, আমি এখনই আইতেছি। কি যে করি, বোতল টতলও নাই। পোলাডারে যে কি দিয়া কি কইরা দেই। যাই, এই যে একটা বোতল পাওয়া গেছে, আর একটা পাইছি। পোলাডারে স্কুল ড্রেস বানাইয়া দেওয়াই লাগবো। বাবা রে, বোতল টতল তো আজকে কিছুই পাইলাম না। এখন তোরে কি বে কইরা আমি স্কুল ড্রেস বানাইয়া দিমু ক? বাবা, কালকে আমার ড্রেস লাগবো, না আমাকে স্কুলে ঢুকতে দেবো না। বাবা রে, আমরা হইলাম টোকাই মানুষ, এত টেহা পয়সা কোনে পামু ক? নুন আনতে পান্তা ফুরায়। তারপর আমার খুব ইচ্ছা আমি তোর স্কুলে লেখাপড়া করাইয়া অনেক বড় বানামো। চল সামনে যাই দেখি কোনো ব্যবস্থা করতে পারি নাকি। চল নু যাই। আরে বন্ধু, রাকিব তো আসার কথা, রাকিব তো আসলো না। আর একটা ফোন দে তো। আচ্ছা দিতেছি। শালা প্রত্যেক জায়গাতে লেট করে, দাঁড়াতেই ফোন দে ওরে। হ্যালো, এ বন্ধু তুই কই রে? রাস্তায় কতক্ষণ লাগবো? 10 মিনিট? আচ্ছা, আশাই গেলাম ওই শহীদ মিনারে বসি। বাবা, ওই দেখো কত সুন্দর একটা গাড়ি। আমি বড় হইলে আমারও ওই একটা গাড়ি কিনে দিও। বাবা রে, অন্য হইলো বড় লোকের গাড়ি, আমরা হইলাম টোকাই মোকাই মানুষ। তোর স্কুল ড্রেসই দেয় হারি না, এর না গাড়ি কোন থেকে কিনা দিমু তোরে? বাবা বাবা, এই দেখো একটা মানি ব্যাগ পাইছি। ওই বাবা, দেখি দেখি। বাবা, ইনি তো মেলা টেহা। যাই হোক, ভালোই হয়েছে। এটা দিয়ে তোর স্কুল ড্রেসও বানিয়ে দেখারবো, বাজার খরচাও করা হবো। না বাবা না, আমি 500 টাকা দিয়ে কিছু কিনবো না। যার মানি ব্যাগ, চলো তাকেই ফিরিয়ে দিয়ে আসি। তা বাবা, মানি ব্যাগ কার, তা কেমনে বুঝবো আমরা? বাবা, ওই দেখো 2টা মানুষ বসে আছে, মানি ব্যাগটা মনে হয় তা করে। চলো আমরা যা জিজ্ঞাসা করে আসি। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে চল জিজ্ঞিয়া দেখি। স্যার, ওই জায়গায় একটা হলুদ গাড়ি দেখলাম, গাড়িটা কি আপনি গো? হ্যাঁ, গাড়িটা তো আমার। স্যার, আপনি গো কিছু হারাইছে। আমার ছেলে ওই হলুদ গাড়িটার কাছে একটা মানি ব্যাগ পাইছি। এ বন্ধু, আমার মানি ব্যাগ তো পাইতেছি না। ভাই দেই মানি ব্যাগটা। এই যে ভাই, এই মানি ব্যাগটা পাইছি, দেখেন তো এটা আপনার নাকি? হ্যাঁ ভাই, এটাই আমার মানি ব্যাগ। দেখেন ভাই, টেহা পয়সা ঠিক আছে নাকি? হ্যাঁ ভাই, সব কিছু তো ঠিক আছে, কিন্তু আপনি চাইলে তো টাকাগুলো নিতে পারতেন, নেন নাই কেন? ভাই, আমরা টোকাই মানুষ, আমাগো বাবা পন্টন লাইগেই থাকে। তারপরেও ভাই আমাদের লোভ লালসা নাই। এই যে আমার বাচ্চাটারা দেখতেছেন, স্কুলে পড়ে, ওর একটা স্কুল ড্রেস খুব জরুরি দরকার। টাকাগুলা পাওয়ার পর আমি ওর স্কুল ড্রেস বানিয়ে দিতে চাইছিলাম, কিন্তু আমার বাচ্চাটা কি বলছে জানেন? বলছে না বাবা, যার জিনিস তাকে ফেরত দেওয়া লাগে, সেই জন্যই ভাই ফেরত দিতে আসছি। আচ্ছা ভাই, টাকাটা বড় জিনিস না। আমার এই মানি ব্যাগে যেগুলো ডকুমেন্ট ছিল, এগুলো হারাইলে আমার জীবনটাই শেষ হয়ে যাইতো। তোমরা টোকাই, তারপরেও তোমাদের মধ্যে যে সততা আছে, সেই সততা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এই নাও কিছু টাকা, এটা দিয়ে তোমার ছেলেকে স্কুল ড্রেস বানিয়ে দিও। ভাই, আপনার এই উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না। আসলে আমাদের মতো গরিব দুঃখী মানুষের জন্য উপরে আল্লাহ আছে, উনি কারো না কারো মাধ্যমে আমাদেরকে সাহায্য করে।
আজকে আপনাদের মাধ্যমে আমাদেরকে সাহায্য করছে। আপনার এই টাকাটা দিয়ে আমি আমার সন্তানের স্কুল ড্রেস বানিয়ে দেব, ওকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করব। ওর জন্য একটু দোয়া করে দেন ভাই। চল বাবা জায়গা। টোকাইরাও কিন্তু আমাদের মতো রক্তে মাংসে করা মানুষ। আসুন আমরা টোকাইদের অবহেলা না করে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই।